আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমি তো বলি ঈদ মানে সেমাইও। তাই ঈদ আয়োজনে দুধ চিনির সঠিক পরিমাপ দেখিয়ে আজ দুধ সেমাইয়ের একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে উপকরণগুলো দেখে নিন। এখানে আমি 200 গ্রামের একটা সেমাই নিয়েছি এবং সেমাই এই প্যাকেটের মধ্যে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এবার একটা কড়াইতে সেমাইগুলো নিয়ে নিচ্ছি। আমি চুলা অন করি নাই, সেমাইগুলো আরও একটু ভেঙে নিচ্ছি, এতে করে ভাজতে এবং মেপে নিতে সুবিধা হবে এবং রান্নার পর খেতেও সুবিধা হবে। বিসমিল্লাহ, এখন চুলাটা অন করে দিয়েছি এবং সেমাই ভেজে নিচ্ছি। চুলার লো হিটে সেমাই ভেজে নিচ্ছি। চুলার জাল বাড়ানো যাবে না, কারণ সেমাই খুব সহজে পুড়ে যায়। এই সেমাই দেখতে ভাজা মনে হলেও এটা মোটেও ভাজা নয়, তাই বেশ সময় নিয়ে অল্প জালে সেমাই খুব ভালোভাবে ভাজতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই যে ভাজা ভাজা হয়ে কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো এবং অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, যাতে কড়াইয়ের গরমে নিচ দিয়ে পুড়ে না যায়। ভাজা সেমাই সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। প্রায় 2 কাপ হয়েছে। এখান থেকে 1 কাপ বা 100 গ্রাম রান্না করব এবং বাকি 1 কাপ এভাবে প্যাকেটে করে রেখে দিচ্ছি, পরবর্তীতে রান্না করতে পারবো। অন্য একটি প্যানে 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি, 1 লিটার এবং আধা লিটার। যেহেতু দুধ সেমাই, তাই দুধ এর চেয়ে কম দেয়া যাবে না। নেড়ে চেড়ে দুধটা জাল করে নিব এবং অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। দুধ ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এবার দিচ্ছি ভাজা সেমাই। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার মিডিয়াম জালে সেমাই সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার জাল কিছুটা কমিয়ে দিতে হবে, তা না হলে সেমাই সিদ্ধ হওয়ার আগেই দুধ শুকিয়ে যাবে। সেমাই সিদ্ধ হতে প্রায় 10-12 মিনিট সময় লাগবে। এখন দিচ্ছি প্রায় 1 কাপ কনডেন্স মিল্ক। আপনারা এর পরিবর্তে 1 কাপ চিনি দিতে পারেন, তবে যেটাই দিবেন সেমাইয়ের সমপরিমাণ দিতে হবে। দুধ সেমাইয়ের ক্ষেত্রে 1 কাপ সেমাইতে 1 কাপ চিনি দিতে হবে, তবে কনডেন্স মিল্ক দেওয়াতে যে কোনো ডেজার্টের টেস্ট অনেক বেড়ে যায়। আর আপনারা যদি চিনি ইউজ করেন, তবে দুধ ঘন এবং টেস্টি করার জন্য কমপক্ষে আধা কাপ পাউডার মিল্ক ইউজ করবেন, কারণ যত দুধ ততই টেস্টি। এখানে কিছু বাদাম কিশমিশ রেডি করে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। সেমাই দেওয়ার পর প্রায় 15 মিনিট হয়ে গেছে এবং সেমাই সিদ্ধ হয়ে গেছে। সেমাইয়ের ঘনত্ব একটু দেখিয়ে দিচ্ছি, একেবারেই ঠিক আছে। এরকম কিছুটা পাতলা অবস্থাতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা বেশ ঘন হয়ে যাবে। চুলা বন্ধ করে দিয়েছি এবং এই এলাচগুলো তুলে ফেলে দিব। অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। সেমাই ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তবে ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি। পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আশা করছি এই ঈদে রেসিপিটি ট্রাই করবেন। মিষ্টি মিষ্টি সেমাইয়ের সাথে মিষ্টি আনন্দে ভরে উঠুক ঈদে সবার প্রতিটি মুহূর্ত। সেই কামনায় আজ বিদায় নিচ্ছি। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।